এই যে মাম্মার জন্য টিফিন বানিয়ে দিয়েছি। দেখো এই হচ্ছে ছোট্ট ছোট্ট একদম লুচি, ক্যামেরাতে বেশি বড় বড় লাগছে, এত বড়ও নয়, একদম ফুচকার মতো ছোট ছোট লুচি। আর এই হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে জল মাম্মার। চলো টিফিনটা ব্যাগে ভরে দিই। এই হচ্ছে মাম্মা। তার বাবা রেডি করিয়ে দিচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মাম্মা স্কুলে চলে গেছে, তোমাদেরকে দেখালাম মাম্মাকে টিফিনে কি করে দিয়েছি। হচ্ছে লুচি আর আলু ভাজা। আর আমাদের চারে খাওয়া হয়ে গেছে। মাম্মা লুচি খেতে খুবই ভালোবাসে, আশা করছি আজ যে টিফিনটা ফিনিশ করবে আর শেষ করে আসবে, কারণ প্রতিদিনই টিফিন ফেরত নিয়ে আসে, কিছুটা খায় বাদ বাকিটা ফেরত নিয়ে আসে। আশা করছি আজকে এটা শেষ করে আসবে। তো মাম্মাকে রেডি করে মাম্মা টিফিন জল বই গুছিয়ে মাম্মাকে স্কুলের গাড়িতে রোডের ধারে তুলে দিয়ে এসেছি। তো এবার আমার 4টে ঘন্টা হাতে রয়েছে। 4টে ঘন্টার ভেতর আমাকে রান্না, তারপরে সাবান কাচা, ঘর গুছোনো, যাবতীয় স্নান, যাবতীয় বাসি কাজ সব কিছু আমাকে এর মধ্যে 4টে ঘন্টার মধ্যে মিটিয়ে ফেলতে হবে। একটুকুও সময় খরচ করতে পারবো না সময়। তো এই 4টে ঘন্টার মধ্যে আমাকে সবটাই করে ফেলতে হবে। তারপর 12টা 10 নাগাদ মাম্মাকে আনতে যাব স্কুলে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আবার বর বেরোবে, তার মাঝখানে বরের টিফিন আছে, বরকে খেতে দিতে হবে সময়ে। তো চলো আপাতত রান্নাটা আগে বসাই। চাটা খাওয়া হয়ে গেছে, তো চলো আপাতত রান্নাটা বসাই। আজকে ভাবলাম যে হাতে আর সাবান কাচবো না, আজকে মেশিনটাই বের করি, কারণ অনেকগুলো সাবান অনেক দিন ধরে জমে আছে। তো জন্য বরকে বললাম যে মেশিনটা আমাকে একটু বার করে দাও, কারণ আমাদের কলপাড়ের দিকটায়, ওই দিকটায় কলতলার দিকটায়, ওই দিকটায় মেশিনটা বার করে দিতে হয়। দিয়ে ওখানে কল থেকে টিউবওয়েল থেকে জল তুলে দিলে, এর আগে তোমাদেরকে দেখিয়েছি, ওইখান থেকে জল তুলে দিলে মেশিন দিয়ে সাবান কাচতে হয়। তো সেই জন্য বরকে বললাম, বর বের করে দিল, কারণ অত বড় মেশিন আর অত ভারী আমি একা বের করতে পারবো না। তো বর বের করে দিয়ে গেল, ওই জন্য আমি সাবান দেখো সব ভিজিয়ে কাচতে দিয়ে দিয়েছি। অনেকগুলো জমেছিল, অনেক দিন ধরে জমেছিল, ভাবলাম আজকেই কেচে নিই। দেখো আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট। বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য শুকনো করে নিয়েছি মেশিনে শুকনো করে নিয়ে এই আমাদের সিঁড়ির কাজটায় দিয়ে দিয়েছি। তো এখানটা শুকিয়ে যাক, বেশিক্ষণ সময় লাগবে না, পর্দাগুলো তো শুকিয়েই গেছে। তো চলো আবার পরে আসছি। এই দেখো এই ব্লাউজের পিসগুলো সব আলমারি থেকে বের করলাম, অনেক দিন ধরেই জমে আছে, আমার আছে, দিদির আছে। দুখানা শাড়িতে ফলস পাড় পিকো করতে হবে, ব্লাউজগুলো করতে হবে, আর চুড়িদারগুলোকে সেলাই করতে হবে। তো একবার ভাবছি টেলারের কাছে যাব, গিয়ে সব ব্লাউজের দিদি মাপ দিয়ে দিয়েছে, আর আমার মাপ ঠাপ দিয়ে আর কি ব্লাউজগুলো সব তৈরি করতে দিয়ে আসবো। আর এই যে দিদির একটা শাড়ি আর আমার একটা শাড়ি, এই দুটো শাড়িকে ফলস পাড় পিকো করতে দিয়ে আসতে হবে। পুজো তো চলেই এলো, আর বেশি দিন বাকি নেই, তো তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, মাঝখানে অনই করা হয়নি। মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, আর আমাদেরও সব খাওয়া দাওয়া কমপ্লিট। তো বরের কাজ হয়ে গেছে, বর চলে এসছে বিকেলবেলা। তো বরকে বললাম যে আমি পর্দাগুলো খুলে কেচে দিয়েছি, এবার পরাবার দায়িত্ব তোমার। আর মাঝখানে তখন বললাম বৃষ্টি পড়ছে, ওপরে মেলে দিয়েছিলাম। তারপরে এখনকার বৃষ্টি তো জানোই, যেখানটায় মেঘ জমছে সেখানটায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর বেরিয়ে যাচ্ছে, এই নিয়ে একদম পুরো নাজেহাল অবস্থা। এই জামা কাপড়গুলো দিচ্ছি, আবার বৃষ্টি চলে আসছে, দিয়ে আবার তুলে রাখছি, দিয়ে তারপর দেখছি রোদ্দুর উঠেছে, দেখে এত ভালো লাগছে আর কি, জামা কাপড়গুলো দিইনি বলে আবার দিয়ে দিচ্ছি, এই করছি। তারপরে এই করতে করতে যাকে মেশিনে শুকনো ছিলই, তো সেই জন্য আর 1 ঘন্টার মধ্যে শুকনো হয়ে গেছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। তো তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে পাশেই একটা আমাদের এই হাই রোডের কাছে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে। তো সেখানে তন্দুরি চা পাওয়া যায়, ভেতরটা রেস্টুরেন্ট আর বাইরেটা একই সাথে তন্দুরি চা পাওয়া যায়। তো সেইখানেই যাচ্ছি। দেখো আমরা এসেও গেছি, আর আমার বড় এই পতাকাটা লাগানো ছিল, তো সেটা খুব সুন্দর করে একটু ভিডিও করে দিল। আর এই দেখো
ওই যে হোটেল নবান্নর কাছে, এটা হচ্ছে হাই রোডের সিঙ্গুরের নবান্নর কাছে এটা। এখানে তন্দুরি চাটা খুব ভালো বানায়। তো মাম্মাকে পড়াতে এসছে, তো ভাবলাম তো চলো, মাম্মা যেহেতু পড়ছে তো মাম্মা বিরক্তও করতে পারবে না, দুজন মিলে একটুখানি সময় কাটিয়ে আসি। তো মাম্মাকে পড়তে বসি, আমরা চলে এসেছি দেখো এইখানে। তো একটু তন্দুরি চা খেয়ে একটু সময় কাটাবো দুজন মিলে, কারণ অনেক দিন বাইরে বেরোনো হয়নি, একদম ভালো লাগছে না, তো একটু মুডটা ঠিক হবে। তো এই দেখো তন্দুরি চা বানাচ্ছে, তো অর্ডার দিয়ে দিয়েছে। তো দেখো, তো চলো আমরা চা খাই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো নিয়ে নিয়েছি 2 কাপ তন্দুরি চা, ভাঁড়ে করে খেতে তো আমার ব্যাপক লাগে। আর এই যে বাসমতি চাল ভাজা। চা খাওয়া হয়ে গেছে, অনেক দিন পর দুজন মিলে একসাথে বেরোলাম, অনেকটা সময় কাটালাম একসাথে, খুব ভালো লাগলো। হাই রোডের গাড়ি দেখতে দেখতে চা খেলাম দুজন মিলে, অনেকটা সময় ধরে গল্প করলাম। তারপর ভাবলাম না, এবার বাড়ি ফিরতে হবে, কারণ মাম্মার পড়াও হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো টাটা, গুড নাইট।